সো বন্ধুরা কেমন আছো সবাই? আজকে চলে এসেছি সেট বাড়ির লোকনাথ বাবার পুজো। পৌঁছেতেই দেখা পেলাম সেট বাড়ির পুত্র নীলাভ সেট আর তার পিতার সাথে। পৌঁছেতে দেখলাম সেট পরিবার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি। রং বেরঙের ফুল আর বিশাল আলোকসজ্জায় সেজে উঠেছে সেট পরিবারের বিশ্বকল্প ভবন। ঠাম্মার মিষ্টি হাসি দেখার পর প্রবেশ করলাম বাড়িতে। অগ্রসর হলাম বাড়ির ভিতরে থাকা বাবা লোকনাথের মন্দিরের দিকে। বাড়িটি এত সুন্দর সাজানো গোছানো, মন্দিরের থেকে কোনো অংশে কম নয়। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম বাবা লোকনাথের স্থানে। পৌঁছে দেখা মিলল নীলদার মাসি আর তার পুত্র, আর সাথে ছিলেন বহু চেনা ও অচেনা মুখ। দেখা মিলল নীলাভ সেটদার মায়েরও। উনি ব্যস্ত ছিলেন বাবা লোকনাথের পুজোর আরাধনায়। বাবা লোকনাথের মন্দিরে পৌঁছানোর পর যা বুঝলাম, সত্যি এখানে বাবা লোকনাথ সত্যি বিরাজমান। তাই সবাই মিলে একসাথে বলুন, জয় বাবা লোকনাথের জয়। মন্দির পরিদর্শনের পর দেখা মিলল নিরাপত্তার বধূ শান্তনিধি আর তার কন্যার সাথে। কর্মব্যস্ততার কারণে সবার সাথে দেখা হয় না, তাই বহুদিন বাদে বহু পুরনো বন্ধু দাদা সবার সাথে দেখা। এই আনন্দের মুহূর্ত উল্লেখ করে বোঝানো যাবে না। সে মোটামুটি ঘন্টা খানেক চললো ঠাকুমার ঝুলির মতো গল্প পর্ব। মৌ আবার ব্যস্ত ছিল পুচকেদের আদর করায়। সবাই একসাথে আর দুষ্টুমি হবে না, এক মুহূর্তেই সব রসগোল্লা শেষ। সে এক আনন্দময় দিন, গেঁথে থাকবে হৃদয়ের প্রতিটি পাতায়। দেখা মিলল নীলদার পিসি মশাই, খুব ভালোবাসেন আমায়। শেষ পর্যন্ত রাত 10টায় পৌঁছালো কৌশিক। ব্যাপারটা কি বলুন তো? মনে মনে হয় রং লেগেছে। রাস্তাঘাটে যদি দেখতে পান কারোর সাথে, প্লিজ কমেন্টে এর ছবি তুলে পোস্ট করতে। তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট।